নীরব ধ্বংসের প্রতীক, যা ব্যবহৃত হয় ধ্বংস আর হত্যাযজ্ঞে। তবে এই ধ্বংসের প্রতীক কিভাবে সৌন্দর্যের এক অবিশ্বাস্য রূপে রূপান্তরিত করা যায় তার একমাত্র উদাহরণ যেন জিউমরির শিল্পী আর্তা টাদেভসিয়ান। আর্মেনিয়ার জিউমরি শহরের এই প্রতিভাবান শিল্পী বুলেটকে রূপ দিয়েছেন গলার হার, কানের দুলে। ধ্বংসের প্রতীক গোলাগুলির খোলসকে নতুন করে গড়েছেন সৌন্দর্যের এক নজর কাড়া শিল্পে। খোলসগুলো থেকে অসাধারণ গয়না ছাড়াও তৈরি করছেন আশ্চর্য সব মূর্তি। তবে তার মাথায় এমন অদ্ভুত চিন্তা আসলো কিভাবে? এর শুরুটা কিন্তু বেশ মজার। এক পিকনিকে তার ছোট্ট সন্তানরা মাটিতে পড়ে থাকা বুলেটের খোলস খুঁজে পায়। শিশুরা জানতে চায় এই খোলস দিয়ে কি হয়। তখন উত্তরে টাদেভসিয়ান বলেন এগুলো শিকারীরা ব্যবহার করে। কিন্তু তখনই তার মনে আসে এক ভিন্ন ভাবনা, যা ধ্বংস করতে পারে তা মানুষকে সাজাতেও পারে। টাদেভসিয়ানের এই চিন্তা থেকেই শুরু হয় তার অনন্য যাত্রা। তিনি ভাবেন নেগেটিভ জিনিসগুলো যদি একটু পরিবর্তন করা যায় তাহলে তা কিভাবে সমাজের সৌন্দর্য আর শান্তির বার্তা দিতে পারে। তার তৈরি গয়নাগুলো যখন কেউ পরে তখন সেই ধ্বংসের প্রতীকটা সৌন্দর্যের প্রতীকে পরিণত হয়। তার মতে যখন একজন শিশু তার মায়ের গলায় এই গয়নাটা দেখে তখন তার মনে ধ্বংস নয় বরং নতুন এক ধরনের ইতিবাচক অনুভূতি জন্ম নেবে। টাদেভসিয়ান শুধু আর্মেনিয়া থেকেই খোলস সংগ্রহ করেন না, তার সংগ্রহ আসে সারা দেশ থেকে। এই পর্যন্ত তিনি 1000-এরও বেশি গয়না বানিয়েছেন এই খোলস থেকে। তার শিল্পকর্ম এখন আন্তর্জাতিক প্রদর্শনীতেও প্রদর্শিত হয়। এই শিল্পী তার কাজের মাধ্যমে সমাজের নেতিবাচকতার উপর এক সুন্দর বার্তা দিয়েছেন যে ধ্বংসাত্মক জিনিসও মানুষের জীবনকে সৌন্দর্য আর শান্তিতে ভরিয়ে তুলতে পারে। অর্পিতা জাহান, RTV।